আগামী অর্থবছরের বাজেটে উত্তরাঞ্চলের লাইফলাইন তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ না থাকায় হতাশ 2 কোটি মানুষ। নদী গবেষক ও নদী বাঁচাও আন্দোলনকারীরা বলছেন, অন্য অঞ্চলে মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি মাত্র 10,000 কোটি টাকার এই প্রকল্প বাজেটে বরাদ্দ না থাকার বিষয়টি উদ্বেগজনক। এ কারণে আরও বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর 2 আগস্ট রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই ঘোষণার পর আনন্দে ভাসে তিস্তা অববাহিকার সাধারণ মানুষ। কিন্তু আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ না থাকায় সেই আশায় গুঁড়ে বালি। এতে হতাশ উত্তরাঞ্চলের মানুষ। নদী খুলি দেবে, অফিস আদালত করে দেবে, গরিব গরিব মানুষ করিগুলি খাইবে। ওই যে কয়া গেছে ওই পর্যন্ত শেষ। মানে আমরা নদী এলাকার লোক, যদি সরকার যদি বাজেট পাস না করে এখানে, তা আমরা কিভাবে থাকবো এখানে? বাজেট ঘোষণা হইল 24 সালে, কোনো রকম তিস্তা নিয়ে পরিকল্পনা উঠলো না এবং বাজেট ঘোষণা করলো না। আমরা তিস্তার বাজেটটা চাই সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে। আমরা অনেক লাঞ্ছিত হয়ে গেছি এই তিস্তা ভাঙনে। ভাঙন, বন্যা, খরায় অবর্ণনীয় দুর্দশা হয় তিস্তা অববাহিকার বাসিন্দাদের। এই অবস্থা থেকে তিস্তা বাঁচাতে দীর্ঘ আন্দোলন চলছে। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনে যুক্ত হন নদী গবেষকরাও। সারা দেশে যখন লক্ষ লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট নেওয়া হয়, তখন রংপুর বিভাগের জন্য এই সামান্য একটা কাজও যখন আটকে থাকে, তখন আমাদের বুঝতে হয় যে মহান মুক্তিযুদ্ধ যে হয়েছিল 1971 সালে বৈষম্য দূর করবার জন্য, সেই মহান মুক্তিযুদ্ধেরও পুরোপুরি প্রতিফলন এখন পর্যন্ত হয়নি। আমরা চাই অঞ্চলগত বৈষম্য কমানোর জন্যেও তিস্তা মহাপরিকল্পনায় সুনির্দিষ্ট বাজেটের কোনো বিকল্প নেই। উত্তরের লাইফলাইন তিস্তা বাঁচাতে আন্দোলন চলছে বছরের পর বছর ধরে। কিন্তু এবারও বাজেটে বরাদ্দ না হওয়ায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নদী বাঁচাও আন্দোলনকারীদের। পরিকল্পনা আটকে যে তিস্তা চুক্তির মতো আটকে থাকবে কিনা, এই দুশ্চিন্তায় তিস্তা পারের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। আমরা চাই পদ্মা সেতুর মতো সমস্ত দ্বন্দ্ব দৌড় ভুলে পদ্মা সেতুর মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি জানাবো যে আমাদের তিস্তা আসন্ন বাজেটে আমাদের তিস্তা মহাপরিকল্পনার জন্য বরাদ্দ রাখা হয়। তাহলে কিন্তু আমাদের এই তিস্তা পাড়ের মানুষগুলোর ভাগ্যের পরিবর্তনের চাকাটা ঘুরবে। নদী বিশেষজ্ঞরা বলছেন, আশঙ্কাজনক হারে নামছে উত্তরাঞ্চলের পানির স্তর। এতে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।